আমি পড়াশোনার জন্য ইউএসএ তে যাই। ওখানে আমি পিএইচডি করেছি মলিকুলার বায়োলজিতে। তারপর পোস্টডক করেছি হার্ভার্ড ইউনিভার্সিটিতে। তারপর বায়োটেকে কয়েক বছর রিসার্চের কাজ করেছি। আমি ক্যান্সার বায়োলজির উপর কাজ করেছি। মানে আমার স্কুলটাও বাংলা মিডিয়াম স্কুল একটা। বছরে ২ মাস বন্ধ থাকতো জল ঢুকে যেত বলে। তো তারপর যখন জল সরে যেত ক্লাস শুরু হতো। আমাদের মধ্যে এমন একজনকে পেয়ে গেছি যিনি জন্মসূত্রে ভারতীয় কিন্তু বর্তমানে কর্মসূত্রে আমেরিকায় বসবাস করেন। তো পরিচয়টা আমরা আগেই জেনে নিই একটু। আচ্ছা, আমার নাম সারণী। আমি পড়াশোনার জন্য ইউএসএ তে যাই। ওখানে আমি পিএইচডি করেছি মলিকুলার বায়োলজিতে। তারপর পোস্টডক করেছি হার্ভার্ড ইউনিভার্সিটিতে। তারপর বায়োটেকে কয়েক বছর রিসার্চের কাজ করেছি। আমি ক্যান্সার বায়োলজির উপর কাজ করেছি। ক্যান্সার বায়োলজি, ওটা একটু ব্যাপারটা কি একটু বললে ভালো হয়। যে কিভাবে ক্যান্সার রোগ হয়, তার প্রতিহত করার রাস্তাগুলো কি, বা সেই ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য কি কি কাজ হচ্ছে ডিফারেন্ট পৃথিবীর বিভিন্ন প্রান্তে, সেগুলোর ওপর মানে আমার কাজ। এবার ক্যান্সার তো একটা খুব বড় ব্যাপার, তার সমস্ত দিকটা আমার পক্ষে করা সম্ভব নয়। আমি কোনো একটা পার্টিকুলার এরিয়া ধরে সেখানে মেটাবলিক পাথওয়েজ সেইগুলো দেখে যে কিভাবে মানে সেই পাথওয়েগুলো ক্যান্সারে কন্ট্রিবিউট করে বা তার ট্রিটমেন্ট কি, সেইগুলো নিয়ে কাজ করেছি। তো আপনি তো জন্মসূত্রে ভারতীয়, কলকাতার বড় হয়েছেন। অ্যাকচুয়ালি মফস্বলে বড় হওয়া, আমি সোদপুরে বড় হয়েছি। এবং মানে আমার স্কুলটাও তখন সোদপুর গ্রামই ছিল। মানে আমার স্কুলটাও বাংলা মিডিয়াম স্কুল একটা। বছরে ২ বছরে ২ মাস বন্ধ থাকতো জল ঢুকে যেত বলে। তো তারপর যখন জল সরে যেত ক্লাস শুরু হতো। তো তারপর যাই হোক আমি পড়াশোনা করি। মাস্টার্স করার পর আমি এখানে পিএইচডিতে জয়েন করেছিলাম, কিন্তু তারপর গিয়ে আমি ইউএস থেকে পিএইচডি কমপ্লিট করি। তো বর্তমানে তো আপনি এখন গ্রামের সঙ্গে সম্পর্ক খুব কমই, আমেরিকার বস্টনে থাকেন। তো বস্টনে যেখানে থাকেন সেখানে কি গ্রাম্য পরিবেশ আছে? কাছাকাছি কোথাও এরকম সবুজ ঘেরা গ্রাম্য পরিবেশ আছে কি? বস্টন তো মানে পুরোপুরি শহর, যেরকম শহর কলকাতা। এবার কলকাতা থেকে আপনি দূরে গেলেন তো গ্রাম পাবেন। তো বস্টনের ক্ষেত্রেও তাই। বস্টন কেন, আমার মনে হয় পৃথিবীর সমস্ত বড় শহরের ক্ষেত্রেই তাই, যে শহর থেকে আপনি ৫০ কিলোমিটার দূরে যান, দেখবেন যে গ্রাম্য পরিবেশ শুরু হয়ে গেল। তো সেটা পৃথিবীর সব জায়গাতেই আমার মনে হয় একই রকম ব্যাপারটা। তো বহুদিন তো আপনি এই গ্রাম্য পরিবেশে আসেননি। তো এখন বীরভূমের এই লালমাটির দেশে সবুজের মধ্যে এসে কি মনে হচ্ছে? মানে মাইন্ডটা ফ্রেশ না কি লাগছে একটু বলবেন? একদমই। অ্যাকচুয়ালি মানে আমি খুব আশ্চর্য, বা নিজে বলবো যে আমার একটু লজ্জাই লাগছে, যেখানে এত সুন্দর একটা জায়গা ছিল আমার এতদিন জানাই ছিল না। তো যে সবুজ বন বলে, এবং এখানে শুধু সবুজ নয়, যেটা আমাকে আরো বেশি কাইন্ড অফ খুব ইমপ্রেসড দেখে, যে এত ক্রিয়েটিভলি সবুজকে সাজানো যায়। মানে এখানে একটা আশাওড়া গাছকেও এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, বা এত বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির গাছ। তো সেটা মানে সত্যিই একটা ভীষণ প্রশংসনীয় উদ্যোগ, এবং এতদিন ধরে সেটা ছিল সেটা আমি জানতাম না। তো আজকে এখানে এসে সবার সাথে এসে সেটা জানলাম, আমার খুব ভালো লাগছে। তো আপনি বর্তমানে যে আয়েশা ম্যাডাম রয়েছেন, ওনার যে একাডেমি, বেগম রোকেয়া একাডেমির যে ছাত্রছাত্রীদের বা কচিকাচাদের সঙ্গে মিশলেন, হয়তো বহুদিন পর মিশলেন, তো এই মুহূর্তে মাইন্ডটা কেমন মনে হচ্ছে ওনাদের সঙ্গে মিশে, বাচ্চাদের সঙ্গে মিশে? আমার তো মনে হয় মানে ওদের কাছ থেকে এত কিছু শেখার আছে। আর সব থেকে বড় কথা, আমি যখন ওদের সঙ্গে কথা বলছিলাম, ওরা সবাই ওদের স্বপ্নের কথা বলছিল, যে বড় হয়ে কি হতে চায়। তারপর এখানে গান নাচ করলো। আমার সত্যিই মনে হয় যে ওরা এত ট্যালেন্টেড, যে মানে ওরা বড় হয়ে সত্যি যে যা হতে চায় সবাই সেটা হতে পারে, এবং সবার মধ্যে যে পোটেনশিয়ালটা রয়েছে, এবং ওরা বড় হয়ে যাবে। এবং আমি খুব ধন্যবাদ জানাবো রোকেয়া একাডেমিকে, যে এরকম একটা ওদের প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, যে ওদের মধ্যেকার সেই ট্যালেন্টগুলোকে মানে তুলে আনার জন্য। তো সেটা খুব প্রশংসনীয় উদ্যোগ, এবং ভীষণভাবে আয়েশাদিকে ধন্যবাদ। মানে উনি না থাকলে আমার আজকে ওদের সঙ্গে আলাপও হতো না, দেখাও হতো না সবকিছু। তো সেটা